সালাতুত তারাবি আমরা প্রশ্ন করি যে হুজুর কয় রাকাত পড়ব, তাই না? এটা প্রশ্ন করি না? আমরা পড়ি এই মসজিদে কয় রাকাত? 20 রাকাত। এবারও পড়বো কয় রাকাত? ইনশাআল্লাহ 20 রাকাত। এতে কোনো সমস্যা নাই। আমরা প্রশ্ন করি বাংলাদেশে যে হুজুর তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ব, অথচ তাবিঈন সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা এটা প্রশ্ন করতেন না। ওনারা প্রশ্ন করতেন কি, আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন? কি প্রশ্ন করতেন? কিভাবে নামাজ পড়তেন, কয় রাকাত পড়তেন তা নয়। ব্যবধানটা কোথায় একটু পরে বলতেছি। দেখুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি 20 রাকাত পড়েছেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহর নবী রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি বিতের নামাজ পড়তেন। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুআজামে কাবীর এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহির লিখিত সুনানুল কাবীরের মধ্যে উল্লেখ হয়েছে। আরও বিভিন্ন কিতাবের মধ্যে আছে, সহিহ সনদে হাদিস বর্ণিত। এখন 8 রাকাত যে অনেকে পড়ে, আসলে দেখেন কিয়ামুল লাইল, রাত্রেবেলা নামাজ পড়া, এটি কি আমরা যা পড়ি এটি কি ফরজ? কি এটি? নফল নামাজ। নফল নামাজের এটির ক্ষেত্রে রাকাত সংখ্যা এটি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু না। আপনার 20 রাকাত নামাজ হয়ে গিয়েছে, এরপর আপনি নফল নামাজ পড়তে পারবেন না? পারবেন। আপনার যদি একান্ত কোনো প্রয়োজন থাকে, কোনো সমস্যা আছে, আপনি কোনো কারণবশত 12 রাকাত নামাজ পড়লেন, আপনার কি খুব গুনাহ হয়ে যাবে? যদি খুব প্রয়োজন থাকে তাহলে। আর যদি প্রয়োজন না থাকে তাহলে তো আপনাকে শয়তান ধরে নিয়ে গেছে বাইরে, যে নামাজ পড়া লাগবে না, সব থেকে বঞ্চিত করেছে। কিন্তু এটি তো সুন্নত নামাজ, যত পড়বেন তত সওয়াব। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন দেখুন তারা কি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করতেছেন। সহিহুল বুখারীর মধ্যে এসেছে। কি প্রশ্ন দেখুন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেছেন, নবী রমজানুল মুবারকে কিভাবে নামাজ পড়তেন, কেমনে নামাজ পড়তেন, নবীজি কয় রাকাত পড়তেন তা প্রশ্ন করেন নাই, কিভাবে পড়তেন। তিনি জবাব দিলেন কি, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবীজি রমজানের মধ্যে, রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না সাধারণত। কয় রাকাত? রমজানের মধ্যেও পড়তেন 11, রমজানের বাইরেও 11। 3 রাকাত বেতের পড়তেন, 8 রাকাত নবীজি কিয়ামুল লাইল, রাত্রেবেলা নফল নামাজ পড়তেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইউসাল্লি 4 রাকাতিন। নবীজি প্রথমে 4 রাকাত নামাজ পড়তেন। কেমনে নামাজ পড়তেন? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবীজি এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, এত সুন্দর করে নামাজ পড়তেন, যেই সৌন্দর্য তার বর্ণনা আমি বর্ণনা করতে পারবো না। সুম্মা ইউসাল্লি 4। এরপরে আল্লাহর নবী আবার 4 রাকাত নামাজ পড়তেন। তাহলে হলো কয় রাকাত? তিনি আবার বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। হে আবু সালমা, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না নবীজি কত সময় নিয়ে নামাজ পড়তেন, কত সুন্দর করে নামাজ পড়তেন। কারণ নবীজি এত সময় নিয়ে এত সুন্দর করে নামাজ পড়তেন, যেই সৌন্দর্যতার কথা আমি আয়েশা বর্ণনা করতে পারবো না। নামাজ পড়তেন নবীজি কিয়ামুল লাইল, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। কিন্তু তিনি জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন কিভাবে পড়তেন, প্রশ্ন করেছেন না? তিনি উত্তর দিলেন কি? প্রথমে বললেন রাকাতের সংখ্যা। কেন? উত্তর কি মিলল? যদি প্রশ্ন করতেন কত রাকাত পড়তেন, উত্তর দিত যদি 11 রাকাত, মিল ছিল প্রশ্নের সঙ্গে উত্তরের। প্রশ্ন করেছেন কিভাবে পড়তেন, কাইফা, কাম মানে কত, আর কাইফা মানে কিভাবে, উত্তর দিলেন 11 রাকাত। তাহলে কি মিলল? না, মিল আছে। কিভাবে মিল আছে?
আপনাকে একজন জিজ্ঞেস করছে, ভাই এই যে এই জায়গার মধ্যে বিল্ডিং করতেছেন, কেমনে বিল্ডিং বানাইতেছেন? প্রশ্ন করছে কি, কিভাবে আপনি বিল্ডিংটা নির্মাণ করছেন? আপনি উত্তর দিয়েছেন, ভাই মাটির নিচেই গেছি 2 কোটি। তাহলে আপনাকে জিজ্ঞেস করছে কত টাকা খরচ করছেন? প্রশ্ন করছে কি, কিভাবে? বলছেন মাটির নিচেই গেছে 2 কোটি। মানে এর অর্থ হচ্ছে যে আপনি বোঝেন যে আমি জিনিসটা কত সুন্দরভাবে মজবুত সহকারে বানাচ্ছি, অনুমান করে নেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে পড়তেন কিভাবে? তিনি বললেন যে শোনো, সারা রাতে নবীজি নামাজই পড়তেন হলো বেতের সহকারে 11 রাকাত। কিন্তু এই 11 রাকাত পড়তে আল্লাহর নবীর সময় লেগে যেত, দীর্ঘ সময়, অনেক সময় লেগে যেত। তাহলে এবার তুমি চিন্তা করো, ভাবো এবং তুমি অনুমান করো আল্লাহর নবী কত সুন্দর করে নামাজ পড়তেন। সুতরাং আমরা যেই কয় রাকাতই নামাজ পড়ি, এটা যতটুকু মুখ্য, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মুখ্য এবং কাম্য কোনটি? আমি কিভাবে নামাজটি আদায় করতেছি সেটি। এটি নিয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল যে আমরা যে নামাজ পড়ব, এটি কিভাবে নামাজ পড়ব, এর মধ্যে তেলাওয়াত করব কতটুকু, তেলাওয়াতের মান হবে কেমন, এই বিষয় নিয়ে প্রশ্ন করার দরকার ছিল, তাই না? কিন্তু তা না করে আমাদের প্রশ্ন হয়, হুজুর কয় রাকাত পড়বো? কেন? রাকাত সংখ্যা জেনে যাবো, বাস ওই অনুযায়ী তখন যত দ্রুত কুলহু আল্লাহ সূরা ইন্না আতাইরা দিয়ে বাস আউট হয়ে চলে গেলাম। শহর বন্দরের মানুষ তো আসলে অনেক ভালো, অনেক সচেতন। শহরের মানুষ যেমন দুষ্টুও আছে, আবার ভালোও আছে, অনেক আমলি মানুষ। গ্রামগঞ্জের মানুষেরা যেমন সহজ সরল হয়, এটা কোরআন কারীমের মধ্যেও এসেছে। আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা 11 পারার মধ্যে আছে যে গ্রাম্য মানুষ ওরা কঠিন মুনাফিকও হয়, কঠিন কুফুরের মধ্যেও তারা থাকে, খুব গোয়া টাইপের হয়, আবার সহজ সরলও হয়। আল্লাহ নিজেই বলেছেন। তো গ্রামের মানুষেরা যেমন সহজ সরল, আবার অনেক সময় অবুঝ টাইপেরও হয়। বেশ কয়েক বছর আগে একবার রমজানুল মুবারকে ফুটবল খেলা হয়েছিল। ওই যে বিশ্বকাপ ফুটবল খেলা হয় না, ফুটবল খেলা হয়েছিল একবার অনেক আগে। তো ওই সময় আমাকে একজন গল্প শোনাইছে, হাফেজ খালেদ মাহমুদ, যে ভাই গ্রামে এক জায়গায় নামাজ পড়ায়। তো গ্রামে যে নামাজ পড়াইতেছি, আমারে বলতেছে, হুজুর আজকে ফরজ বেতের সহকারে কয় মিনিটে পড়াতে পারবেন? কয় 40 মিনিটের মধ্যে শেষ করা লাগবে। কয় মিনিট? 40 মিনিট। ফরজ বেতের 20 রাকাত নামাজ, দোয়া সব সহকারে কত মিনিট? কয় ভাই এত তাড়াতাড়ি কেন? 40 মিনিটে শেষ করে দেবে, এত তাড়াহুড়া কেন? ভাই শো আছে, আজকে খেলা আছে, ফুটবল খেলা আছে, এজন্য। গ্রামের মানুষ তো ওরা সব তালে থাকে। তো এই ধরনের তাড়াহুড়া করে নামাজে লাভ কি? এই জন্য নামাজ একগ্রতার সাথে সুন্দর করে আদায় করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে নামাজে উত্তম পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। সেইভাবেই সালাতুত তারাবি আমরা আদায় করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য রাকাত কয় রাকাত এটা নিয়ে মারামারি করবেন না। হ্যাঁ, আমরা পড়তেছি 20 রাকাত, ইনশাআল্লাহ পড়তে থাকবো। যারা কম পড়ে ওনারা ওই হাদিসটা নিয়ে ওরা 8 রাকাত পড়ে, কিন্তু আসলে সেটা তো সালাতুত তারাবি না, ওটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদের নামাজ। এটি অধিকাংশ গবেষক বলেছেন। এজন্য তারা যেহেতু কম পড়তে থাকে, সেটা তাদের ব্যাপার। এটার কারণে যে খুব বড় ধরনের সমস্যা হয়ে যাবে এরকম বিষয়টি না, কারণ এটা তো ফরজ কোনো বিষয় না। মারামারি হবে কোথায়, গ্যাঞ্জাম হবে কোথায়, সংঘর্ষ হবে কোথায়? কুফুরের বিষয়, হারামের বিষয়। আমরা কুফুরের বিষয়ে কোনো খবর রাখি না, হারামের বিষয়ে খবর রাখি না। আর ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা এমন বিতর্ক সৃষ্টি করি, মনে হয় যেন এটা কত মারাত্মক একটা বিষয়। এটি একটি প্রতারণা, ধোঁকা, এটি ঠিক নয়। খতম তারাবি পড়লে তেলাওয়াত বেশি হবে, সোয়াব বেশি হবে। সূরা তারাবিতে তেলাওয়াত কম হবে, সোয়াব কম হবে।